তাড়াতাড়ি করে ভাতের পিঠে মুরগির মাংসটা দিয়া দি, মাজন দেখলে আবার রাগারাগি করবো। ভাইয়া এই যে নেন ভাত আর মুরগির মাংসটা আমি আনতাছি। ঠিক আছে ভাই। এই সুযোগে মুরগির মাংস বেশি করে দিয়া দি, যেন বকশিস টকশিস একটু বেশি পাই। এই যে নেন ভাইয়া মুরগির মাংস, আর কিছু লাগলে আমাকে জানাবেন, ঠিক আছে? না ভাই, তেমন কিছু লাগবে না, আর যদি লাগে তাহলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি ভাত খাওয়া শুরু করেন, আমি আসি। আচ্ছা যান আপনি। হাই হাই, ভাতের ভিতরে এত বড় মাংস, থাক আশেপাশে তো কেউ নাই, কেউ দেখার আগে তাড়াতাড়ি খায় নেই। এই পারভেজ, বিল কত ভাইয়ের? মাজন বিল তো বেশি হয় নাই, বাইরে 110 টাকা হইছে। ও আচ্ছা, 110 টাকা। জি মহাজন সাহেব, 110 টাকা হইছে। ও আচ্ছা ভাই, বিল তো বেশি আসে নাই, 110 টাকা আইছে। ও আচ্ছা, 110 টাকা দিতেছি ভাই। এই নাও। ঠিক আছে ভাই, আবার আসবেন। এই ব্যাপার না, এইটাই চলে তাহলে দোকানে। পোলাটা তো আমার ভালো করে খাওয়াইলো, আরে কিছু বকশিস দেয়া যায়। এই যে ছোট ভাই, এদিকে আসো। ভাই আমাকে ডাকছেন? হ্যাঁ ছোট ভাই, তোমাকে ডাকছি, এদিকে আসো। জি ভাইয়া বলেন। ভাইয়া তোমার হোটেলের খাবারটা অনেক টেস্ট হয়েছে, এই জন্য তোমাকে আমি 50 টাকা বকশিস দিলাম। জি ভাইয়া ধন্যবাদ, আবার আসবেন। ও এই ব্যাপার, আচ্ছা ওরে একটা আজকে আমি উচিত শিক্ষা দিব। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি গেলাম, তুমি থাকো। এই পারভেজ, এদিকে আয়। ওরে আল্লাহ, মাজন কি বিষয়গুলো জানা গেল নাকি? জি মাজন আসতাছি। কি হয়েছে তোমার, কাহিনীটা বলো তো। বিল হয়েছে 110 টাকা, আর তোমারে বকশিস দিল 50 টাকা। মহাজন উনি আমার আগে থেকে পরিচিত, আমি আগে যে হোটেলে কাম করতাম, উনি আগে ওই হোটেলে ডেলি খাইয়া আমাকে 50 টাকা করে বকশিস দেয়া যেত। এখন থেকে উনি আবার এই হোটেলে খাওয়া শুরু করছে, তার জন্য উনি আমাকে আবার ডেলি 50 টাকা করে বকশিস দেয়া যায়। শোন পারভেজ, তোর মতো মেসিয়ার 10-15টা আমি পার করে আসছি, তুই আমার লগে চালাকি করস তাই না? সত্যিটা কি তুই এখনই আমাকে খুইলা বল, না হলে তোর সমস্যা হবে অনেক বড়। হাই রে, দরাটা মনে হয় খাইয়াই গেলাম। কিরে চুপ করে আসিস কেন, কথা বল। ও বুঝতে পারছি, তুই তো কথা বলবি না। আচ্ছা বাকিটা আমি বলতেছি, শোন তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া, ডাকলেন যে? ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাকে আমি যে জন্য ডাকছি, তোমার সাথে পার্সোনালি কিছু কথা আছে। কি কথা ভাই বলেন। শোনো, আমার দোকানে যে নতুন কর্মচারীটা আনছি না, ও আসার পর থেকে আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যেমন আগে বিল আসতো আমার 300 থেকে 350 টাকা, আর এখন বিল আসে মাত্র 150 টাকা। মানে কি করতেছে ও, আমি কিছুই বুঝতেছি না। ও এটা তো একটা ভাবার বিষয়, আগে এত বিল আইতো, এখন এত বিল আসতেছে না। আরে হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। আর এরকম যদি আর কিছুদিন চলে, তাইলে তো আমার ব্যবসা লাঠে উঠে যাবে। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কর্মচারী আসার পর থেকে যে দোকানের এই অবস্থা হয়েছে, ওইটা আমরা দেখতেছি। আচ্ছা এই বিষয়টা নিয়ে যত তাড়াতাড়ি পারো একটু তদন্ত নিয়ে দেখো, আর যত তাড়াতাড়ি পারো আমার দোকানে কর্মচারী যে অবৈধ কাজটা করতেছে এইটা তথ্যটা একটু জানাই দিবা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এখন আসি, আপনার সাথে দোকানে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে, যেটা ভাবলাম সেটাই তো আমার সাথে হইলো, এখন কি করি? কি সবকিছু তো শুনলি, আর তোর মতো স্টাফ আমার দোকানে কাজ করা লাগবে না, তুই এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। মহাজন প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এখান থেকে বের করে দিলে আমি কি খেয়ে দিন পার করব মহাজন? কি তোরে আমি ক্ষমা করে দিব? তুই যখন আমার দোকানে 50 টাকা করে প্রতিদিন চুরি করিস, তখন তোর মনে থাকে না? আর এভাবে যদি প্রতিনিয়ত এই কাজটা চলতো, তাহলে আমার ব্যবসা তো লাঠে উঠে যাইতো। মহাজন সাহেব প্লিজ আমারে ক্ষমা করে দেন এবারের মতো। মানুষ যদি আর কখনো 1000 টাকাও বকশিস দেয়, আমি আর নিব না। তোরা যদি আমি দ্বিতীয়বার সুযোগ দেই, তুই আমার দোকানে চুরি করবি না, এটার কোনো গ্যারান্টি আছে? আর তোর মতো কর্মচারী আমার দোকানে আর লাগবে না, তুই এখনই আমার চোখের সামনে থেকে চইলা যা। প্লিজ মহাজন সাহেব আমাকে আর একটা সুযোগ দেন। তোরে বলছি না, তোর মতো কর্মচারী আমার দোকানের জায়গা নাই, যা বের হয়ে যা। ভিডিওটা দেখে কি বুঝলেন? প্রত্যেকটা দোকানদার ভাইদেরকে বলতেছি, আপনারা আপনাদের কর্মচারীগুলোকে একটু চোখে চোখে রাখবেন, তারা কিছু টাকা বকশিস পাওয়ার জন্য সবকিছু করতে পারে। এতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে যাইতেছে। এবং প্রত্যেকটা স্টাফই যে খারাপ তেমনটা না, কিছু কিছু স্টাফ এমনটা করে থাকে। তবে এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন,
আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।